খুবই কষ্ট লাগে। বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ আছে তরমুজ লইয়া আর ঈদের ফুর্তি লইয়া, কিন্তু আমাদের মুসলমান ভাই ফিলিস্তিন সে এরিকাইতে যাও জ্ঞানে আমরা মৃত্যুর লগে যুদ্ধ গেলে শুধু শুধু শিশু বাচ্চারা মারা যায়, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে আছে, কলিজাটা বেটে যায়। তখন দিয়ে মুসলমান ভাইয়ের একটা মনের মধ্যে আঘাত হইছে, কত চোখেতে পানি আসে। আর ফিলিস্তিন আমাদের মতো মূর্খ জাতি কখনো ফিলিস্তিনে যুদ্ধ করে বাঁচাতে পারবে না। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাশে দাঁড়াইবে ফিলিস্তিনের পাশে। মুসলমান হইয়াও তোমরা দাঁড়াইতে পারবা না, কিন্তু অবশ্যই গ্যারেন্টি দিয়ে বললাম একদিন না একদিনের যুদ্ধ বিজয় হবে ফিলিস্তিনেই। গ্যারেন্টি দিলে বলে দিলাম, ইসরায়েল আর ইসরায়েল থাকবে না, ধ্বংসর কাতারে নাম দিতে হবে ইসরায়েলকে। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। আর এই যে মুসলমান হইয়াও আমাদের বাংলাদেশের জাতিরা যে কোনো অন্য অন্য আরব কান্ট্রির মধ্যেও, সৌদি আরব কন, দুবাই কন, মালয়েশিয়া কন, বাংলাদেশ কন, পাকিস্তান কন, সবই কান্ট্রি এরকম। কিন্তু মুসলমান হইয়াও একটা কান্ট্রি অনু পাশে দাঁড়াইতে পারে না। কলিজাটা ফেটে যায় যখন আমরা মুসলমান হইয়াও একজন মুসলমানের ভাইয়ের কাছে দাঁড়াইতে পারি না। এর মতো লজ্জা জগতে নাই। মাথাটা নিচে দেওয়া লাগবো আল্লাহর কাছে। তুমি হয়তো ওদেরকে রাখো, আমাদেরকে উঠায় আনো, একটা কিছু করো আল্লাহ। তুমি এই মুসলমান ফিলিস্তিনের ভাইয়ের উপর মুখটার উপর চাও। কলিজাটা ফেটে যায় যখন ছোটো ছোটো শিশু বাচ্চারা মৃত্যুর লাগে যুদ্ধে খেলতে আছে। হাসপাতালে যখন ভিডিওটি দেখি ভাই, মনটাকে নিজেকে ধরে রাখতে পারি না। এর মতো কষ্ট আর জগতে নাই যে আমরা মুসলমান হইয়াও একজন মুসলমানের পাশে দাঁড়াইতে পারি না। এর মতো লজ্জা আর জগতে নাই।